পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ভোট গণনাকে নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনাকে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কি বলা রয়েছে সেই নির্দেশিকায়, কিভাবে হতে চলেছে ভোট গণনা এবং কোথায় কোথায় হবে ভোট গণনা, এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের স্বচ্ছতা এবং ইভিএম মেশিনগুলির নিরাপত্তা নিশ্চিত করতে এবার ভোট গণনা প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত ভোট গণনা কেন্দ্র শুধুমাত্র জেলা সদর দপ্তর বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারই তৈরি করতে হবে। স্পষ্ট নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় কি বলা রয়েছে? কমিশনের নয়া ফরমান অনুযায়ী সাধারণত অনেক সময় কিন্তু মহকুমা স্তরে গণনা কেন্দ্র তৈরি করা হয়, কিন্তু এবারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত ইভিএম এবং ভিপ্যাট ভোট গ্রহণ শেষে কিন্তু সরাসরি জেলা সদরে নিয়ে আসতে হবে এবং সেখানেই স্টোর রুম তৈরি করে কড়া নিরাপত্তার ঘোরপেটে রাখা হবে ভোট যন্ত্রগুলিকে। মূলত ভোট গণনার কাজ এক জায়গায় করা এবং নিরাপত্তার ভারসাম্য বজায় রাখাতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এবারের যে ভোট গণনা কেন্দ্র রয়েছে সেটি কিন্তু শুধুমাত্র জেলা সদর দপ্তরেই হতে চলেছে এবং ভোট শেষে কিন্তু ইভিএম মেশিন এবং ভিপ্যাট মেশিনগুলি যে রয়েছে সেগুলিকে কিন্তু সরাসরি জেলা সদর দপ্তরে নিয়ে আসতে হবে এবং সেখানে স্টোর রুম ও কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেগুলিকে রাখা হবে। পাশাপাশি পরিকাঠামো নিয়ে দুশ্চিন্তা করছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশিকায় কার্যকর করতে গিয়ে কিছুটা উদ্বেগে পড়ছে প্রশাসন। একটি আদর্শ গণনা কেন্দ্র তৈরি করতে হলে বড় হল ঘর, সিসিটিভির নজরদারি, গণনা কর্মীদের বসার জায়গা এবং কেন্দ্রীয় বাহিনীর থাকার পর্যাপ্ত পরিকাঠামো প্রয়োজন রয়েছে। উত্তর 24 পরগনার মতো বড় জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা অনেক বেশি হওয়ায় জেলা সদরে এত বড় জায়গা খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এর বিকল্প ব্যবস্থা খুঁজছে প্রশাসন। বিকল্প ব্যবস্থার খোঁজ সূত্রের খবর, অনেক জেলায় বড় সরকারি ভবন না থাকায় নামিয়ে স্কুল, কলেজ বা বড় স্টোর রুমকে গণনা কেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। ছোট জেলাগুলিতে সমস্যা কম হলেও বড় জেলাগুলির ক্ষেত্রে কিন্তু একাধিক ভবন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে কমিশন সাফ জানিয়ে দিয়েছে, পরিকাঠামো যাই হোক না কেন, নিরাপত্তা ও স্বচ্ছতার প্রশ্নে কোনো যেন আফসোস করা যাবে না। পাশাপাশি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই পরিকাঠামো গড়ে তুলে কমিশনকে রিপোর্ট পাঠাতে হবে। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই এই প্রশাসনিক প্রস্তুতি বঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, নির্বাচন কমিশনের কিন্তু নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে আগামী বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে নিয়ে। এই নতুন নির্দেশিকায় কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এবারের যে 2026 সালের যে ভোট হতে চলেছে সেই ভোট গণনার কেন্দ্র কিন্তু শুধুমাত্র জেলা সদর দপ্তরেই করতে হবে। পাশাপাশি ভোট শেষে কিন্তু ভিপ্যাট মেশিনগুলি এবং ইভিএম মেশিনগুলিকে সরাসরি কিন্তু সেই জেলা সদর দপ্তরে নিয়ে যেতে হবে এবং সেখানেই কিন্তু কড়া নজরদারি, সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারির মধ্যেই কিন্তু সেই ভোট গণনা করা হবে, যাতে ভোট গণনাকে নিয়ে কোনো রকম কোনো অশান্তি না হয় সেই দিকে কিন্তু কড়া নজর দিচ্ছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।